চলছিল অবৈধভাবে সরকারি খাল ভরাট। অবৈধভাবে খাল ভরাটের এমন অভিযোগ পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার 23 অক্টোবর বেলা 11:30টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানাগড় ইউনিয়নের ফুরশাইল গ্রামে। ওই এলাকার বিশা মাস্টারের বাড়ির পাশে ইসামতি নদীর সংযোগ খালটি দখল করে একটি প্রভাবশালী চক্র বালু দিয়ে ভরাট করছিল। বিষয়টি জানাজানি হলে মালখানাগড় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শারফিন ঢালি ঘটনাস্থলে গিয়ে খাল ভরাটের কাজ বন্ধ করে দেন। সহকারী ভূমি কর্মকর্তা শারফিন ঢালি বলেন, ৬৮ নম্বর দাগের সরকারি খালটি অবৈধভাবে ভরাট করা হচ্ছিল। আমরা গিয়ে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দিয়েছি। ভবিষ্যতে ভরাট করা বালু অপসারণ করে খাল দিয়ে পানি চলাচলের উপযোগী করা হবে, আর যাতে কেউ এই খালটি দখল করতে না পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হবে। এটা খাল আর এটা হলো ৬৮ দাগের RS ৬৮ দাগের সরকারি খাল। এটা আপাতত না, এটা টোটালি ভরাট বন্ধ থাকবো এবং পরবর্তীতে এই বালু উচ্ছেদ করে দিয়ে খাল সঞ্চালনের ব্যবস্থা। ফুরশাইল গ্রামের বাসিন্দা নাদিম জাহান আজিম বলেন, ছোটকাল থেকে আমরা এই খালটি দেখে আসছি। এটি আমাদের এলাকার খাল। আওয়ামী লীগ সরকারের আমলে একবার খালটি ভরাটের চেষ্টা হয়েছিল, তখন এলাকাবাসী বাধা দিয়েছিল। এবারও একইভাবে স্থানীয় কয়েকজন প্রভাবশালী খাল ভরাট শুরু করে। আজ প্রশাসন এসে তা বন্ধ করে দিয়েছে। দেখেন, আপনারা জানেন এই পাশেই হচ্ছে এটা ইসামতি নদী। এই নদী এই যে এটাই আমাদের জয়েন্ট ব্রিজ হচ্ছে বয়রাগাদি মালখানাগড়। হ্যাঁ, তো যৌথ ব্রিজটা এখানে এই খালটার মধ্যে একসময় আমাদের এটা হচ্ছে জেলেপাড়া। এই জেলেপাড়াদের প্রায় 1 থেকে 150-এর উপরে নৌকা থাকতো। এই নৌকাগুলা এখন ভিড়াতে পারছে না। বিগত আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের আমলে এই খালটা ভরে ফেলে এবং ওই সময় আমরা বাহির থেকে কথা বলেছি এটা নিয়ে, আপনারা সাংবাদিকরাও জানেন এবং হ্যালো বিক্রমপুরেও জানে যে এটা নিয়ে আরও কয়েকবার নিউজ করা হয়েছে, ওই রকম সুরাহা হয় নাই। এখন যেহেতু স্বৈরাচার সরকারের পতন হয়েছে, হওয়ার পরও তার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে, যেটা আমরা এখন যেটা দেখতে পাইলাম যে গতকালকে রাত্রে আপনারা জানেন যে মধ্যপাড়া ইউনিয়নের যে আওয়ামী লীগের সভাপতি ছিল হাজি নেকবর, ওনার ভাই এই কাজগুলা গতকালকে ঢাকা থেকে এসে ওনারা ঢাকা থেকে বসে এই গ্রামের মধ্যে আবার যাতে অরাজকতা সৃষ্টি করানো যায় এবং দলের মধ্যে কিভাবে কন্দল বাড়ানো যায় এই বিষয় নিয়ে ওনারা এই গ্রামের কিছু ছেলে পোলাপান দিয়া এটা মধ্যরাতে বান্ধা দেওয়া হয়। দেওয়া হওয়ার পরে গ্রামবাসী যখন সদস্য মেম্বার সাহেবকে জানানো হয়, গ্রাম 5 নং ওয়ার্ডের জানানো হলে উনি আইসা অবজেকশন দেওয়া যাওয়ার পরে ওই যে আওয়ামী লীগের দোসররা যাদের এখানে কাজ করতেছে ওরা অকৃত্রিম ভাষায় কথা বলে এবং এখনও হামকি ধুমকি দিচ্ছে। আজকে যখন এটা আমার নজরে আসে তখন আমি এসিলেন্ট সাহেবকে বিষয়টা অবগত করি, পাশাপাশি ভিডিওটা আমি এসিলেন্ট সাহেবকে পাঠাই, আপনারা ফোন দিয়ে জেনে নেবেন। পাশাপাশি আমাদের থানার যে ওসি সাহেব আছেন সিদ্দিকুর রহমান সাহেব, ওনাকে জানানোর পরে ওনারা সাথে সাথে এটার অ্যাকশন নিয়েছে, ভূমি অফিস থেকে লোক পাঠাইছে এবং থানা থেকে কর্মকর্তারা এসেছিল এবং ওনারাও দেখে গেছে। আমরা এখন চাই পুনরায় এই খালটা আবার নতুন করে খনন করা হোক এবং আমাদের ইউনু মহোদয় এবং এসিলেন্ট সাহেব যিনি আছেন ওনারা থাকতে খুব দ্রুত আমরা এটা চাচ্ছি। কেননা আপনারা জানেন প্রায় 1000 একর জমি বয়রাগাদি রায়েরবাগ, যেটা ওইখানকার পানিগুলো এখনও নিষ্করণ হতে পারছে না। পাশাপাশি এই খালটা খনন হলে আবারও জেলেদের নৌকা এখানে ঢুকবে এবং আমাদের আলুর যে বিক্রমপুরে জানেন আলুর জন্য সবচেয়ে বিখ্যাত, যখন অনেক বৃষ্টি হয় তখন রায়েরবাগের চকের ওই পানিগুলো নামতে পারে না, তখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই গ্রামের সকলের দাবি এই খাল আবার নতুন করে খনন করা হোক এবং এর পিছনে যারা মদতদাতা ছিল তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক। এটাই আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে এখানে শেষ করছি।